আজকে ঘুম থেকে উঠেই দেখি আমাদের ঘরে মাসি এসেছে, মীন শিল্পীর মাসি এসেছে। তারপর চা খেতে খেতে ওদের সাথে গল্প করছিলাম, পাশের ঘরের আন্টিও এসেছে। এই যে সবাই মিলে গল্প করছি। আর এই যে আমার হাতটা দেখতে পাচ্ছ, হাতটা পুরো ফুলে গেছে না? ওইটা কালকে যে রং করেছিলাম তার জন্য। তারপর মা রান্নাবান্না করে দাদুকে খেতে দিয়ে দিয়েছিল। আজকে মা শর্টকাট রান্না করেছে খিচুড়ি, যেহেতু আজকে রোববার, কাল সোমবার, তাই আর কি কিছু এক্সট্রা রান্না করিনি। তারপর মা আবার ঘরের কাজে লেগে গেছিলো, কালকের জন্য পরিষ্কার করতে হবে। তারপর আমি স্নান টান করে চলে এসেছি, এখন আমরা সবাই মিলে খেয়ে নিব। আজকে ছিল খিচুড়ি, ডিম ভাজি আর আলু ভাজি, পাতে লেবু তো আছেই। তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে দিয়েছি, যেহেতু হাতের ব্যথার জন্য কিছুই করতে পারছিলাম না। তারপর চলে গেলাম বিকেলবেলা মা আর আমি বাজারে। হ্যাঁ, অভিও এসেছে, অভি বাইকে গেছিলো, আমরা গেছি টোটোতে। বাজারটা করার কারণ তোমরা অবশ্যই জানতে পারছো, সামনে জামাই ষষ্ঠী, আর কাল দিদি ওরা তো ট্রেনে উঠেই যাবে, তার জন্য আর কি তাড়াতাড়ি করে বাজারটা শেষ করে নিচ্ছি। বাজারের ভুসিমালের দোকানে লিস্টটা ধরিয়ে দিয়ে আমরা অন্যগুলো বাজার করতে লেগে গেছি। এই লিস্টের জিনিস প্যাক করতে করতে আমরা সবাই অন্য কিছু বাজার করে নিব। ওদেরকে লিস্টটা ধরিয়ে দিয়ে আমরা সবজি বাজার করার পর এখন এসেছি মাছ বাজার করতে। মাছ আমাদের ঘরে নিব না, মণিমাসি ওদের ঘরে নিব। তারপর আমাদের বাজার টাজার শেষ করার পর আমি ঘরে গিয়ে জিনিস দিয়ে তারপর এসেছিলাম মণিমাসি ওদের বাড়িতে। মাকে আগেই পাঠিয়ে দিয়েছিলাম। তারপর এখন মণিমাসি এত টেস্টি চা বানিয়েছে, ওই চাটা খেয়ে আমার পুরো ক্লান্তি দূর হয়ে গেছে। এই ছবিকে নিয়ে জোরজবস্তি করা হচ্ছে খাওয়ানোর জন্য, আর এদিকে আমারটা দেওয়া হয়েছে, আমি শান্তিতে খেয়ে নিচ্ছি, কারণ চাটা খুব টেস্টি হয়েছিল। তারপর বাড়ি ফেরার পথে আমাদের যে সামনের দোকান আছে ওইখান থেকে আরও যা যা জিনিস লাগছিল ওইগুলো নিয়ে এসেছি, আর এসেই সব কিছু গুছিয়ে দিয়েছি। আর তারপর জানলাম কি জানো, নিচের ঘরে আন্টি আমার জন্য মোমো পাঠিয়েছে। গরম গরম মোমোটা খেতে পারলাম না, ঠান্ডা করেই খাচ্ছি। আজকের ভিডিওটা এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।